আমরা যদি প্রাণ গোবিন্দের সেবা দিতে জানতাম তাহলে আমার প্রাণবধূ এই বৃন্দাবন ছেড়ে চলে যেত না। আমার প্রাণনাথ এই বৃন্দাবন ছেড়ে চলে যেত না। সখীরে, আমার প্রাণবধূর সেবার বিধান আমি জানি না, তাই তো বধূ আমায় ছেড়ে চলে গেছে। সখীরে, প্রাণবধূ যখন আমাকে ছেড়ে চলে গেছে, আমাদের ছেড়ে চলে গেছে, তাহলে বধূর জন্য আর ভেবে কোনো কাজ নেই, আমার প্রাণনাথের জন্য আর ভেবে কাজ নেই। চল আমরা যমুনা থেকে স্নান করে আসি। সখীরে, আমার বধূ চলে গেছে বৃন্দাবনে ছেড়ে। সখী, আমরা বধূর জন্য ভেবে কি করব? চল আমরা স্নান করে আসি। সকলে সখীদের সঙ্গে নিয়ে রাধারানী আমার স্নান করতে যাচ্ছে। স্নান করতে গিয়ে যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়েছে। থমকে দাঁড়িয়ে পড়ে বললেন, আমার বধূ যখন আমাকে ছেড়ে চলে গেছে, এই ভাই এদিকে তাকাও, ওই সাউন্ডটা বাড়াও, এই সাউন্ডটা তো বাড়াতে হবে। সখীরে, প্রাণ বধূ যখন আমাদের ছেড়ে চলে গেছে, তাহলে তার জন্য আর ভেবে কোনো কাজ নেই। তার জন্য ভেবে কি করব? চল আমরা যমুনা থেকে স্নান করে আসি। যমুনায় যেতে যেতে রাধারানী থমকে দাঁড়িয়ে পড়েছে। থমকে দাঁড়িয়ে পড়ে বলছে, আমি আর যমুনার ঘাটে যাব না। কেন জানিস? আগে আমি যমুনাতে যেতাম, প্রাণবধূ বংশীর ধ্বনি করত, আর সেই বংশীর ধ্বনি শুনে আমরা যমুনাতে যেতাম। কিন্তু আজকে যমুনায় যে কি দেখব? আমার বধূ তো সেই যমুনার ঘাটে নেই, বধূ তো চলে গেছে। সখীর, আমার প্রাণবধূ যখন বৃন্দাবনে ছিল, আমরা সবাই আনন্দে ছিলাম। আমার গোবিন্দ যখন বৃন্দাবনে ছিল, তখন আমরা মহা সুখে ছিলাম। হঠাৎ অক্কুর মনে এসে আমার বধূকে বৃন্দাবন থেকে নিয়ে চলে গেল। আহা, অক্কুর মনে এসে আমার বধূকে সবাই বৃন্দাবন থেকে নিয়ে চলে গেল। সখীরে, সবাই ছিলাম আনন্দেতে, ওরে কে বজ্র পড়িল মাথে। আরে সবাই ছিলাম আনন্দেতে, কি বজ্র পড়িল মাথে। ওরে সবাই ছিলাম আনন্দেতে, ওরে কি বজ্র পড়িল মাথে। ওরে সখী রে, সখী রে, ওরে সবাই ছিলাম আনন্দেতে, কি বজ্র পড়িল মাথে। আমার কাল হইয়া আয়া আইল অকুর, কাল হইয়া আইল অকুর। আবার কাল হইয়া আয়ে লয় কুর, কাল ভয়ে আইল কুর,
ব্রজপুরী আবার আধার হইল ব্রজপুর আর আদার হইল ব্রজপুরী দেখ দেখ এই সোনার ব্রজ আধার হলো সোনার ব্রজ আধার হল এই সোনার ব্রজ আধার হলো সোনার ব্রজ আধার হল আমার পরাণ বধূ চলে গেল এই সোনার ব্রজ আধার হলো আমার পরাণ বধূ চলে গেল সোনার ব্রজ আধার হল আমার পরাণ বধূ চলে গেল এই সোনার ব্রজ আধার হলো আমার পরাণ বধূ চলে গেল দেখ দেখ এই সোনার ব্রজ আধার হলো পরাণ বধূ চলে গেল সোনার ব্রজ আধার হল পরাণ বধূ চলে গেল আমার সোনার ব্রজ আধার হল ওরে ললিতা ওরে বিশাখা আমার প্রাণবধূ যখন বৃন্দাবনে ছিল আমরা সবাই মহা আনন্দে ছিলাম, কিন্তু হঠাৎ কাল রূপে অক্কুরমণি এসে আমাদের বধূকে নিয়ে চলে গেল। সখীরে জানিস, যখন অক্কুরমণি আমার বধূকে নিতে আসে, যেদিন অক্কুরমণি আমার প্রাণনাথকে নিতে আসে, সেদিন আমি গিয়েছিলাম যমুনাতে জল আনতে। যমুনাতে জল আনতে গিয়ে হঠাৎ করে দেখতে পাই অক্কুরমণির রথ আসছে। যখন আমি দেখলাম যে অক্কুরমণির রথ আসছে, ওই রথখানা দেখে আমি থমকে দাঁড়িয়ে গেলাম। থমকে দাঁড়িয়ে গিয়ে মনে মনে ভাবলাম, রথখানি এত সুন্দর, না জানি রথের মধ্যে যে মানুষটি বসে আছে সে আরো কত সুন্দর। ওরে ললিতা রে, ওই রথের মধ্যে মানুষটাকে দেখব বলে আমি একটু আড়ালে যে দাঁড়িয়ে রইলাম। তারপরে কি হলো জানিস, ধীরে ধীরে রথটা আমার সম্মুখে আসতে লাগলো। যখন ধীরে ধীরে রথটা আমার সম্মুখে আসতে লাগলো, আমি হঠাৎ করে দেখতে পাই যে রথের সামনে বসে আছে আমার প্রাণ গোবিন্দ। আহা! হঠাৎ করে দেখতে পাই অক্কুরের রথের সামনে বসে আছে আমার প্রাণনাথ, আমার প্রাণ গোবিন্দ। যখন দেখলাম আমার প্রাণ গোবিন্দকে দেখে আমার মনটা কেঁদে উঠল, আমার মনটা চঞ্চল হয়ে গেল। আমি ধীরে ধীরে অক্কুরমণির রথের সামনে গেলাম। অক্কুরমণির রথের সামনে যেয়ে আমি বললাম, দাঁড়াও, তোমাদের রথটা রাখো। অক্কুরমণি আমার প্রাণনাথ ওই রথের সারথি হয়ে যাচ্ছে বাবা। অক্কুরমণি রথের সারথি হয়ে আমার প্রাণ গোবিন্দ চলে যাচ্ছে। আমি যে বললাম, বধূ তুমি বৃন্দাবন ছেড়ে কোথায় যাচ্ছ? এই অক্কুরমণির রথের সারথি হয়ে তুমি কোথায় যাচ্ছ? তখন আমার বধূ কি করলো জানিস? আমার বধূ ধীরে ধীরে ওই রথ হতে নেমে এলো। বধূ ধীরে ধীরে রথ হতে নেমে এসে আমার বধূ এক হস্তে যমুনার জল নিল, আর এক হস্ত আমার মস্তকে দিল। এক হস্ত আমার মস্তকে আর এক হস্তে যমুনার জল নিয়ে বলল, রাধে, আমি আজই বৃন্দাবন থেকে চলে যাচ্ছি। মাথা থেকে হাতটা সরিয়ে বলল, কালই বৃন্দাবনে ফিরে আসছি। ললিতা রে, কাল বলে কালা গেল মধুপুরে, সেকালের আর কত বাকি। আমার বধূ বলল, আমি আজ যাব, কাল আসব। যখন আমার প্রাণনাথ বলল যে আমি আজ যাই, কাল আসি, তখন আমি ধীরে ধীরে আমার প্রাণবধূর কাছে গেলাম, আমার প্রাণনাথের কাছে গেলাম। আমার প্রাণনাথের কাছে গিয়ে আমি দুটি হাত জোড় করে বললাম, হে বধূ, তুমি তো অক্কুরমণির রথের সারথি হয়ে এই বৃন্দাবন থেকে চলে যাচ্ছ, কিন্তু তুমি বলতে পারো বধূ,
তোমাকে ছাড়া, তোমার বিহনে তোমার এই রাধা দাসীর রথের সারথি হবে কে? তোমার এই রাধা দাসীর দেহের এই রথের সারথি কে হবে? তুমি তো অক্কুরমণি রথের সারথি হয়ে বৃন্দাবন থেকে চলে যাও, কিন্তু তোমাকে যারা যারা ভালোবাসে, তোমাকে ছাড়া যারা বাঁচতে পারে না, তোমাকে ছাড়া যারা থাকতে পারে না, তোমাকে ছাড়া যারা চলতে পারে না, বলো বধূ, তুমি ছাড়া তাদের এই দেহরথের সারথি কে হবে? তুমি তো চলে যাচ্ছ, আমাদের বলে যাও। তখন আমার গোবিন্দ বলল, রাধে তুমি চিন্তা করো না, আমি কালই চলে আসবো, তোমায় কথা দিলাম। আজ যাই কাল আসি। যখন আমার বধূ আবার বলল যে আজকে যাই কাল আসি, তখন আমার প্রাণবধূর সম্মুখে আমি বললাম, বধূ তুমি তো বৃন্দাবন থেকে চলে যাচ্ছ, আমি গুরুজনের মুখে শুনেছি, আমি গুরুজনের মুখে শ্রবণ করেছি, যাত্রাকালে যদি কেউ সব দেহ দর্শন করে তাহলে তার নাকি যাত্রা শুভ হয়। ওমা, সব দেহ মানে কি গো? সব দেহ মানে মরা দেহ। দেখবেন আমরা রাস্তায় চলতে চলতে কেউ যদি মানে একটা মরা যদি যায়, ধরেন আমরা রাস্তায় আছি, একটা মরা দেহ যদি যায়, তাহলে আমরা কি করি বাবা? তাড়াতাড়ি করে প্রণাম করি, মনে মনে চিন্তা করি যে আজকে আমাদের যাত্রাটা শুভ হবে। কিন্তু মা লক্ষ্য করো, সব মরা দেহ দেখলে যাত্রা শুভ হয় না। যদি বলো যে কোনো মরা দেহ দেখলে যাত্রা শুভ হবে, তাহলে ভুল কথা বাবা। সমস্ত মরা দেহ দেখলে যাত্রা শুভ হয় না। তবে কোন মরা দেহ যাত্রা দেখলে যাত্রা শুভ হয় জানো? যারা হচ্ছে বৈষ্ণব, যারা কৃষ্ণ কথা বলতে বলতে দেহ ত্যাগ করেছেন, যারা কৃষ্ণ নাম বলতে বলতে প্রাণ ত্যাগ করেছেন, কৃষ্ণ নাম ছাড়া যারা কিচ্ছু জানতো না বাবা, যারা কৃষ্ণ নাম গাইতে গাইতে এই দেহটা ত্যাগ করেছে বাবা, তারাই হচ্ছে বৈষ্ণব। আর সেই মরা দেহ যদি কেউ দেখে, তার যাত্রা শুভ হবেই হবেই বাবা। তাই রাধারানী বলছি, বধূ আমি গুরুজনের মুখে শুনেছি, যাত্রাকালে সব দেহ দেখলে তার যাত্রা শুভ হয়। তাই যদি হয় প্রাণনাথ, তাই যদি হয় বধূ, তাহলে তুমি তো এখন যাত্রা করছো, তুমি তো বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছ, তোমার তো এখন যাত্রার সময়। তাই তোমার এই যাত্রাকালে তোমার এই রাধা দাসীর সব দেহখানি পেতে দিলাম। আহা, তোমার এই রাধা দাসীর দেহটা পেতে দিলাম। আমার এই দেহের উপর দিয়ে তোমার রথখানি চালিয়ে নিয়ে চলে যাও। আমার এই দেহের উপর দিয়ে তোমার রথখানি চালিয়ে নিয়ে চলে যাও বধূ। যখন তুমি যাবে পিছন ফিরে দেখবে তোমার এই রাধা দাসীর সব দেহটা পড়ে আছে। তাহলে কি হবে জানো প্রাণনাথ? তাহলে তোমার যাত্রাটা শুভ হবে। যদি বলো রাধে আমার যাত্রা শুভ হলে তাতে তোমার লাভ কি? হে প্রাণনাথ, তোমার যাত্রা শুভ হলে তাতে আমার কি লাভ জানো? তবে শোনো, আমি গুরুজনের মুখে আরো শুনেছি, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি কেউ মৃত্যুকালে একবার আমার গোবিন্দ বদনে দর্শন করে, যদি কোনো ভাগ্যবান মৃত্যুর সময়ে যদি কেউ আমার প্রাণ গোবিন্দ বদনে দর্শন করে, তাহলে তারও নাকি শেষের যাত্রা শুভ হয়। হে প্রাণনাথ, তোমার যাত্রাকালে তোমার এই রাধা দাসীর সব দেহ দেখবে, তোমার যাত্রা শুভ হবে। আর আমার এই মৃত্যুকালে তোমার বদনটা আমি দর্শন করব।
হে প্রাণনাথ, আমি যখন মৃত্যুকালে তোমার বদন দর্শন করবো, আমার গোবিন্দ বদন, তখন আমার কি হবে জানো? তখন আমার শেষের যাত্রা শুভ হবে। আমার শেষের যাত্রা যাত্রা শুভ হবে। হে গোবিন্দ, মৃত্যুকালে তুমি আমায় দেখা, আমায় দেখা দিও। আমার শেষের যাত্রা শুভ হবে। আমায় মৃত্যুকালে মৃত্যুকালে আমার মৃত্যুকালে তোমার বদন হেরিব। আমার বিদায় বেলা যাত্রা শুভ হবে। হে গোবিন্দ, তুমি আমায় কৃপা করে দর্শন দিও। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী মৃত্যুকালে গোবিন্দ বদন দর্শন করতে পারে বাবা, তার এই সংসারে বারবার আসতে হয় না। আর আপনারা যতই ভজন করুন না কেন, আমরা যতই গৌর ভজন করি, কৃষ্ণ ভজন করি, যতই মালা জপ করি, যতই হরিনাম করি, কিন্তু মৃত্যুকালে যদি কেউ গোবিন্দকে স্মরণ করতে না পারি বাবা, তাহলে সারা জীবনের ভজন সাধনটা আমাদের নষ্ট হয়ে যায়। যত কিছুই করো না কেন, যত সাধন ভজনে করো না কেন, যদি মৃত্যুকালে কেউ গোবিন্দ বদন দর্শন করতে পারে, তাহলে তার শেষের যাত্রা শুভ হয় বাবা। সে আমার গোবিন্দ চরণ যুগল লাভ করতে পারে, গোবিন্দের চরণ যুগলে ঠাঁই পায়। কিন্তু সবার ভাগ্যে হয় না বাবা। মৃত্যুকালে গোবিন্দ বদন দর্শন করা, আমার গৌর বদন দর্শন করা, এটা সবার ভাগ্যে হয় না গো। সবার ভাগ্যে হয়? আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো। কি হলো? আমি অজ্ঞান হয়ে গেলাম, মারা গেলাম। তাহলে আমি গোবিন্দকে স্মরণ করতে পারলাম না। আমি বাথরুমে স্নান করছি, হঠাৎ করে ব্রেন স্ট্রোক হলো, আমি হঠাৎ করে মারা গেলাম, পড়লাম আর মারা গেলাম। তাহলে ভগবানকে স্মরণ করা হলো না। রাস্তায় যখন তখন মানুষ মারা যাচ্ছে, এই দেহের কোনো বিশ্বাস আছে বাবা? এই যে দেহতরি, আমাদের দেহ কাণ্ডারি, হ্যাঁ, এই দেহতরি সমস্ত কিছুর বিশ্বাস করতে পারো তোমরা, কিন্তু এই দেহটা বড় বেঈমান, একে তুমি বিশ্বাস করো না। এ যখন তখন আমাকে ছেড়ে চলে যেতে পারে বাবা। এখন আছি, 2 ঘন্টা পর নাও থাকতে পারি, 2 মিনিট পরেও না থাকতে পারি। কারণ এই নিঃশ্বাসের কবু বিশ্বাস নেই। এই নিঃশ্বাস বড় বেঈমান, তোমার সাথে বেঈমানি করবেই করবে। তাই মৃত্যুকালে কেউ যদি ভগবানের বদনটা দর্শন করতে পারে বাবা, এটা বড় সৌভাগ্যের কথা। ভগবানের নাম করতে পারে, ভগবানের নাম করতে করতে মৃত্যুবরণ কজনা করে গো। এটার জন্য অনেক সাধনা করতে হয়, অভ্যাস করতে হয়। এই যে কৃষ্ণ নাম করা, হরি নাম করা, একটা অভ্যাস করো। নিজে না বলতেই যেন আপনি আপনি বেরোয়। ইচ্ছা নেই,
তারপরেও যেন হরিনাম বেরোয়, এটাই হচ্ছে অভ্যাস। মৃত্যুকালে কেউ যদি গোবিন্দ বদন দর্শন করতে পারে তাহলে তার শেষের যাত্রাটা শুভ হয়। তাই আমার রাধারানী বলছে, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তুমি আমায় কৃপা করো, আমি মৃত্যুকালে যেন তোমার বদন দর্শন করতে পারি। সখীরে, এমন বলতে বলতে আমি যখন অচৈতন্য হয়ে পড়লাম, আমি এমন বলতে বলতে আমার প্রাণনাথের সাথে এই কথা বলতে বলতে যখন আমি অচৈতন্য হয়ে পড়লাম, তারপর যখন চৈতন্য এলো, চৈতন্য এসে দেখি সেখানে আমার প্রাণবধূও নেই, আর সেখানে কোনো রথও নেই, আমার বধূ চলে গেছে। সখীরে, আমার প্রাণবল্লভ যে চলে গেল, আমার বধূ যে চলে গেল। রাধারানী প্রাণ গোবিন্দকে হারা হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। শুধু যে আমার রাধারানী কাঁদছে তাই নয়, শুধু যে রাধারানী কাঁদছে তা না, ব্রজবাসীগণ সবাই কাঁদছে বাবা, রাখাল বালকগণ সবাই কাঁদছে, মাতা যশোমতী কাঁদছে। মাতা যশোমতী কি করছে? স্বর্ণ থালিতে নবনী নিয়ে গোপাল গোপাল বলে পাগলিনীর মতো করে পথে পথে ঘুরে বেড়ায়। মা কাঁদছে, রাখালগণ কাঁদছে, ব্রজবাসীগণ কাঁদছে, রাধারানী কাঁদছে। এমন সময় ওই পথ দিয়ে গমন করছিলেন আমার নারদমণি। নারদমণি দেখতে পায় বৃন্দাবনের দশা, সবাই কাঁদছে। রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে সম্মুখে তুলসীকে দর্শন করলেন। তুলসী বৃক্ষকে ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন। তুলসীকে জড়িয়ে ধরে বলছে, তুলসী, তুই বলে দে আমার প্রাণবধূ কোথায়, আমার প্রাণনাথ কোথায়। রাধারানী কৃষ্ণ কথা বলতে বলতে অচৈতন্য হয়ে পড়েছে। যখন অচৈতন্য হয়ে পড়েছে, সখীরা মনে মনে চিন্তা করলেন, রাধারানী যদি অচৈতন্য হয়ে যায় তাহলে আমরা কার সঙ্গ করব, আমরা কার বদনে কৃষ্ণ নাম শ্রবণ করব। তাই সকলে সখীরা রাধারানী কর্ণমূলে বদন দিয়ে কৃষ্ণ নাম দান করলেন। সকল সখীরা রাধারানীকে জড়িয়ে ধরে আজকে কি করলেন? শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম, শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম, শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম, শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম। আরে চেতন পাইয়া বলে আহা ঘন শ্যাম, আর চেতন পাইয়া বলে আহা ঘন শ্যাম, চেতন পাইয়া বলে আহা ঘন শ্যাম, আর চেতন পাইয়া বলে ঘন শ্যাম। ওই সম্মুখেতে তমাল তরু করে নিরীক্ষণ, আর সম্মুখেতে তমাল তরু করে নিরীক্ষণ, ওই যে সম্মুখেতে তমাল তরু করে নিরীক্ষণ, আর সম্মুখেতে তমাল তরু করে নিরীক্ষণ। আবার উন্মাদিনী হয়ে দিতে চাহিয়া লিঙ্গ, আর উন্মাদিনী হয়ে দিতে চাহিয়া লিঙ্গ। বলে দেখ দেখ আমার বধূ দাঁড়ায়ে, দেখ দেখ আমার বধূ দাঁড়ায়ে, দেখ দেখ আমার বধূ দাঁড়ায়ে, দেখ দেখ আমার বধূ দাঁড়ায়ে। বলি ও ললিতা ও বিশাখা, দেখ দেখ আমার বধূ দাঁড়ায়ে, ও ললিতা ও বিশাখা, দে শাক বাজায়া হলুদে রে। একবার বরণ করে তুলে নে রে, শাক বাজায় আর উলুদে রে, বরণ করে তুলে নে রে, শাক বাজায় আর উলুদে রে, বরণ করে তুলে রে, শাক বাজায়ার উলুদে রে। বরণ করে তুলে নে রে, বরণ করে তুলে নে রে। রাধারানী তমাল বৃক্ষকে দেখে ভাবছে আমার প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে আছে। তমাল বৃক্ষকে দেখে ভাবছে ওই তোমার বধূ দাঁড়িয়ে আছে। তাই ললিতাকে ডেকে বলছে, ললিতা দেখ, ওই দেখ আমার বধূ দাঁড়িয়ে আছে, যা যা আমার বধূ কতদিন পরে এলো ফিরে, একবার বরণ করে বধূকে তুলে নিয়ে আয়। ললিতা বলল, রাধে দেখ তোর বধূ নয়, ওটা তমাল বৃক্ষ। রাধারানী বললেন, সখীরে ওটা তো আমার বধূই ছিল, কিন্তু এই অভাগিনীর পরশ পেয়ে, এই
অভাগিনীর ছোঁয়া পেয়ে দেখো আমার বধূ আজকে তমাল হয়ে গেছে। ললিতা বলল, রাধে তোর বধূ তো বৃন্দাবনে নয়, তুই কেন এমন ভাবে পাগলের মতো করছিস? রাধারানী সখীদেরকে বক্ষে নিয়ে কৃষ্ণের জন্য কাঁদছে বাবা। এমন সময় নারদমণি যাচ্ছে ওই পথ দিয়ে। নারদমণি বৃন্দাবনের দশা দেখে নারদমণি গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, তুমি বৃন্দাবনের সবাইকে কাঁদাচ্ছ, মাতা যশোমতীকে কাঁদাচ্ছ, ব্রজবাসীদের কাঁদাচ্ছ, রাখাল বালকগণদের কাঁদাচ্ছ। বেশ, আমি যদি একদিনের জন্য তোমার ভজন করে থাকি, একদিনের জন্য তোমার সাধনা করে থাকি, তাহলে বৃন্দাবনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি এই বৃন্দাবনের দুঃখ আমি দূর করবই করবই। এই বলে নারদমণি চললেন কোথায় বাবা? আমার গোবিন্দ যেখানে আছে দ্বারকায়। হ্যাঁ, গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়ে কংসকে ধ্বংস করে উগ্রসেনকে রাজ্যভার দিয়ে তিনি দ্বারকায় গিয়ে রাজা হয়েছেন। তাই নারদমণি আজকে চলেছে সেই দ্বারকায়। দ্বারকায় চলেছে কি করে? রাধা নাম গাইতে গাইতে। নারদমণি ভাবছে, আমি তো প্রত্যেক দিন কৃষ্ণ নাম করি, কিন্তু আজকে আমি রাধা নাম করব। আজকে রাধা নাম করে দেখব যে গোবিন্দের বৃন্দাবনের কথা মনে আছে নাকি। তাই নারদমণি রাধা নাম গাইতে গাইতে চলেছে। বীণাকে বলছে, বীণা আজকে কৃষ্ণ বলে বাজিস না, আজকে রাধা বলে বাজ। ও বীণা বাজুরে, বীণা বাজুরে বাজুরে, রাধা বলে বীণা বাজুরে, বিনা বাজরে, বিনা বাজরে, রাধা বলে বিনা বাজরে। বিনা বাজরে, বিনা বাজরে, রাধা নামে বলি বাজরে। আজ বীণা বাজো, বীণা বাজুরে, ওরে বিনা বাজো, বিনা বাজরে, রাধা নামে বিনা বাজরে, বিনা বাজরে, বিনা বাজরে, রাধা নামে বিনা বাজরে। বীণা বাজুরে, বীণা বাজুরে বাজুরে, রাধা বলে বীণা বাজুরে, বীণা বাজুরে। বাজরে, রাধা নামে বিনা বাজরে, বিনা বাজরে, বিনা বাজরে, রাধা নামে বিনা বাজরে। নারদমণি বীণা বাজাতে বাজাতে চলেছে বাবা। একেবারে রাধা নামে বীণা বাজাতে বাজাতে কোথায় গেল মা? একেবারে সেই দ্বারকায়। দ্বারকায় পৌঁছে গেল আমার নারদমণি। আর গোবিন্দ কি করেছে বাবা? দ্বারকা রাজা হয়ে সিংহাসনে বসে আছে। লক্ষ্য করবেন বাবা, গোবিন্দ সিংহাসনে রাজা হয়ে বসে আছে। আর যখনই নারদমণি রাধা নামে বীণা বাজিয়েছে, ওই বীণা শুনে গোবিন্দ কি করলেন? আর থাকতে পারলেন না। ওই দ্বারকায় রাজ সিংহাসনে গোবিন্দ বসে আছে। ওই রাধা নাম শুনে কি করলেন? রাধা নাম শুনি শ্যাম চমকি উঠিল, রাধা নাম শুনি শ্যাম চমকি উঠিল, শ্যাম চমকি উঠিল। আরে রাধা নাম শুনি শ্যাম চমকি উঠিল। এ মধুর রাধা নাম কে মোরে শোনাইল, আরে এ মধুর রাধা নাম কে মোরে শোনাইল, এ মধুর রাধা নাম কে মোরে শোনাইল। আরে এ মধুর রাধা নাম জীবনে শোনাইল। সিংহাসনে ছাড়ি কৃষ্ণ চলিল তখন, সারি সারি কৃষ্ণ চলিল তখন, সিংহাসনে ছাড়ি কৃষ্ণ চলিল তখন। আরে সিংহাসন ছাড়ি কৃষ্ণ চলিল তখন। এবার দাঁড়েতে নারদমণি করে দর্শন, দাঁড়েতে নারদমণি করে দর্শন, ওগো দাঁড়েতে নারদমণি করে দর্শন, ওগো দাঁড়েতে নারদমণি করে দর্শন। আহা চলিল 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 চলিল, আরে চলিল চলিল, এবার চলিল চলিল, প্রাণ গোবিন্দ মদন মোহন চলিল চলিল। এবার প্রাণ গোবিন্দ মদন মোহন চলিল চলিল, রাধা নাম শুনে শ্যাম চলিল চলিল, রাধা নাম শুনে শ্যাম চলিল চলিল, সিংহাসনে
সিংহাসন ছাড়ি কৃষ্ণ চলিল চলিল এবারে সিংহাসন ছাড়ি আর রাধা নাম শুনেছে সিংহাসন ছাড়ি আরে রাধা নাম শুনেছে সিংহাসন ছাড়ি রাধা নাম শুনেছেন সিংহাসন ছাড়ি কৃষ্ণ চলিল চলিল আজ চলিল 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 গোবিন্দ কি করলেন মা যখনই রাধা নাম শুনেছে বাবা রাধা নাম শুনে গোবিন্দ আমার সিংহাসন পরিত্যাগ করেছে দেখো মায়েরা রাধা নামের কত গুণ আছে গো বললেন তুমি 100 বার কৃষ্ণ নাম করো যে ফল তোমার হবে আর একবার যদি রাধা নাম করো তার দ্বিগুণ ফল তুমি পাবে কি গো বাবা কি বলছে যে একবার কৃষ্ণ নাম করলে যতটা কৃপা তুমি পাবে যদি 1000 বার কৃষ্ণ নাম করো যতটা ফল পাবে তুমি একবার রাধা নাম করলে তার দ্বিগুণ ফল পাবে তাহলে কি করতে হবে মা আমার গোবিন্দকে কাছে পেতে গেলে গোবিন্দ চরণ লাভ করতে গেলে আগে রাধারানীর ভজন করতে হবে বাবা আমার রাধারানীর ভজন আমার গোবিন্দ পর্যন্ত করেছেন আমার গোবিন্দ পর্যন্ত রাধারানীর চরণ সেবা করেছেন আহা আমার গোবিন্দ রাধারানীর চরণে দাস হয়েছে পর্যন্ত সেই যে রাধা নাম সেই রাধা নাম শুনে আমার গোবিন্দ সিংহাসন ছেড়ে দিল এই জগতে যারা রাধারানীকে ভালোবেসেছে বাবা তার সংসার ভালো লাগে না তারা সংসার পরিত্যাগ করে রাধা নাম বদনে নিয়ে হা রাধে বলে বৃন্দাবনের পথে পথে কেঁদে বেড়ায় কি গো তাই না বৃন্দাবনবাসী হয়ে যায় যারা আমার রাধারানীকে ভালোবাসে তাই কৃষ্ণ কি করলেন রাধা নাম শুনে চমকে উঠেছেন চমকে উঠে একেবারে সিংহাসন পরিত্যাগ করেছে সিংহাসন পরিত্যাগ করে কি করলো বাবা পৌঁছে গেল একেবারে দ্বারে গিয়ে দেখতে পায় দ্বারে নারদ মুনি দাঁড়িয়ে আছে গোবিন্দ যখন দেখলো যে নারদ মুনি দাঁড়িয়ে আছে নারদকে দেখে বলে নারদ বন্ধ করো তোমার বিনা বন্ধ করো তোমার বিনা বন্ধ করে বলো বৃন্দাবনের সুসংবাদ কারণ আমার গোবিন্দ তো 100 বছর চলে এসেছে তাই বৃন্দাবনের সুসংবাদ বৃন্দাবনের খবর আমাকে তাড়াতাড়ি দাও তখন নারদমণি মনে মনে ভাবছে হে গোবিন্দ তুমি যাদেরকে এত কষ্ট দিচ্ছ যাদেরকে তুমি এত কাঁদাচ্ছ আর তাদের খবর তোমাকে এত সহজে দেব হ্যাঁ তুমি ভাবলে কি করে তুমি কি করে ভাবলে যে আমি তাদের খবর তোমাকে দেব এত সহজে আমি তাদের খবর দেব না যারা তোমাকে এত ভালোবাসে তাদেরকে তুমি কাঁদাচ্ছ তুমি দ্বারকায় রাজা সেজে বসে আছো আর বৃন্দাবনে সবাই তোমার জন্য কাঁদছে নারদমণি কি করলো মা জানো নারদমণি এই বৃন্দাবনের সমস্ত কথা গোপন রেখে দিল বৃন্দাবনে যে কৃষ্ণের জন্য সবাই পাগল সবাই কাঁদছে এই কথাটা নারদমণি গোপনে রাখলো বা জানতে দিল না তাই নারদমণি বলছে কৃষ্ণ হে গোবিন্দ তোমার কৃপায় বৃন্দাবনে সবাই ভালো আছে একটু ছলনা করছে বাবা নারদমণি যে তোমার কৃপায় বৃন্দাবনে সবাই ভালো আছে সবাই আনন্দ আছে তুমি ভেবো না তুমি চলে এসেছো বলে তোমার জন্য সবাই কাঁদছে সবাই তোমার কৃপায় ভালো আছে কিন্তু হে গোবিন্দ আমার মনে একটা বড় বাসনা বলে তুমি আমার বাসনা পূর্ণ করবে কিনা গোবিন্দ বললেন আমি যুগে যুগে ভক্তের ইচ্ছাই পূর্ণ করি ভক্তের বাসনা পূর্ণ করি ওমা ভক্ত যদি ডাকার মতো ভগবানকে ডাকতে পারে তাহলে কি হয় ভগবান সেই ভক্তের কাছে ছুটে যায় আমি ভক্তের বাসনা যুগে যুগে পূর্ণ করি তাই তো গীতায় বললেন যে যথা মাং প্রবদ্ধন্তে তাং তথৈব ভজম মহম মম বর্তানুবর্তন্তে মম সপত্য সর্বস্ব কি গীতায় লেখা আছে তাই না মা গীতা সবাই পড়ো তো কি গো মায়েরা গীতা সবাই পড়ো হ্যাঁ রাধে রাধে হরি বল তাহলে গীতায় কি লেখা আছে যে যথা মাং প্রবদ্ধন্তে তাং তথৈব ভজম মহম মম বর্তানুবর্তন্তে মম সপত্য সর্বস্ব অর্থাৎ আমাকে যে জনা যেমনভাবে ভজন করে আমাকে যে জনা যে মনোবাসনে ডাকে আমি তাহার মনোবাসনা তেমনিভাবে পূরণ করিয়া থাকি
এ জগতে যে জন্য আমাকে যেমন ভাবে ডাকে আমি তার মনোবাসনা তেমনি ভাবে পূরণ করি। তাই হে নারদ, তুমি বলো আমার কাছে কি চাও, তুমি আমার কাছে কি চাও বলো, আমি নিশ্চয়ই তোমার মনের ইচ্ছাটা পূর্ণ করব। তখন নারদ মুনি বললেন, হে গোবিন্দ, তুমি সত্যি বলছো আমার ইচ্ছা পূর্ণ করবে? বললেন হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাই যদি আমার ইচ্ছা পূর্ণ করো, তাহলে আমার মনে বড় ইচ্ছা, আমার মনে বড় বাসনা, তুমি এই প্রভাসের কুলে এমন একটি যজ্ঞ করো যে যজ্ঞের নাম কেউ কোনোদিন শোনেনি, সেই যজ্ঞ কেউ কোনোদিন করেনি এবং কেউ কোনোদিন দেখেনি। তুমি এমন একটি যজ্ঞ করো, সেই যজ্ঞের নাম হবে দান ব্রত যজ্ঞ। তুমি প্রভাসের তীরে যজ্ঞ করবে, সেই যজ্ঞের নাম হবে দান ব্রত যজ্ঞ, প্রভাস যজ্ঞ। আর আমার একটা মনে বাসনা, এই যজ্ঞে যে যাহা চাইবে তাহার মনোবাসনা তোমাকে পূর্ণ করতে হবে। আর কেউ যদি বলে হে গোবিন্দ তোমাকে আমাদের সঙ্গে চলে যেতে হবে, তাও তোমাকে চলে যেতে হবে, বলো তুমি আমার আশা পূর্ণ করবে কিনা? গোবিন্দ বলেন, বেশ নারদ, তুমি যখন চাইছো তাহলে তোমার আশাই আমি পূর্ণ করব। আমি তোমায় কথা দিলাম, আমি এই দান ব্রত যজ্ঞ করবো এই প্রভাসের তীরে, যে যাহা আমার কাছে চাইবে আমি তাহার ইচ্ছা পূর্ণ করব। নারদমণি প্রতিজ্ঞা করিয়ে নিচ্ছে, বাবা যদি আমার রাধারানী আসে আর রাধারানী বলে যদি যে তুমি ব্রজে চলো, তাহলে তোমাকে তাই যেতে হবে। মনে মনে বললো, আমার নারদমণি মনে মনে বলল, আর প্রকাশ্যে বলছে যে যা চাইবে তোমাকে তাই দিতে হবে। তোমাকে কেউ যদি চায়, তোমাকে যদি কেউ চায়, তাও তোমাকে তার সঙ্গে যেতে হবে। বলো তুমি আমার ইচ্ছা পূর্ণ করবে কিনা? গোবিন্দ বলেন, বেশ, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। তোমার ইচ্ছায় আমি এই প্রভাসের তীরে দান ব্রত যজ্ঞ করব। কিন্তু এই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করতে হবে। নারদমণি বলছে, এই যজ্ঞ করবে বটে, কিন্তু এই যজ্ঞে স্বর্গ মত্ত পাতাল সবাইকে তোমার নিমন্ত্রণ করতে হবে। গোবিন্দ বলেন, বেশ, তাই নিমন্ত্রণ করব, কিন্তু এই স্বর্গ মত্ত পাতাল নিমন্ত্রণের ভার কে নেবে? হ্যাঁ, দায় ভারটা কে নেবে? আমি যে স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণ করব, এই নিমন্ত্রণের ভারটা কে নেবে? নারদমণি ভাবছে এটা আমাকেই নিতে হবে, কারণ আমাকে তো গোবিন্দকে সবার কাছে ফিরিয়ে দিতে হবে। সবাই তো আমার গোবিন্দর জন্য কাঁদছে, তাই এই দায়টা আমাকে নিতে হবে। নারদমণি বলেন, এই যে শোনো গোবিন্দ, এই স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণ ভার আমি নিলাম। হ্যাঁ, তুমি পত্র লেখো, তুমি পত্র লেখো, আমি সবাইকে নিমন্ত্রণ করে দেব। এবার নারদের কথা শুনে গোবিন্দ আমার পত্র লিখতে লাগলেন। স্বর্গ মত্ত পাতাল সমস্ত জায়গায় পত্র লিখলেন। সমস্ত জায়গায় পত্র লিখে নারদমণির হাতে দিয়েছে। এবার নারদমণি কি করেছে দেখো বাবা, এবার নারদমণি ওই স্বর্গমত্ত পাতালের পত্র নিয়ে দাদা বলরামের হাতে দিয়েছে। দাদা বলরাম পত্রখানি পাঠ করেছে, লক্ষ্য করবেন বাবা, দাদা বলরাম পত্র পাঠ করেছে। মা, দাদা বলরাম পত্র পাঠ করে কানাইকে ডেকে বলছে, কানাই, এই ভাই কানাই। গোবিন্দ আমার ছুটে গেছে দাদার কাছে, কি দাদা কি বলছো, আমার কিছু ভুল হয়েছে? বলেন, হ্যাঁ তোর ভুল হয়েছে। তোর ভুল হয়েছে? কি ভুল হয়েছে? না তুই স্বর্গ মত্ত পাতাল সমস্ত জায়গায় পত্র লিখেছিস, কিন্তু কই আমি তো বৃন্দাবনের পত্র দেখছি না। আহা, বৃন্দাবনে পত্র লিখিসনি, বৃন্দাবনের পত্র কোথায়? তখন আমার গোবিন্দ কি বলছে দেখো মা, এই লীলাটা একটু মন দিয়ে শুনতে হবে। তখন আমার গোবিন্দ বলছে, দাদা তুমি আমায় ক্ষমা করে দাও, আমি বৃন্দাবনের কাউকে পত্র লিখব না, আমি সবাইকে নিমন্ত্রণ করব। স্বর্গ মন্ত্র পাতাল যেখানে যা বলবে সবাইকে নিমন্ত্রণ করব, কিন্তু আমি বৃন্দাবনের কাউকে নিমন্ত্রণ করব না। দাদা বলরাম বলছে, কানাই তোর ভুল হচ্ছে, তুই এত বড় একটা যজ্ঞ করবি আর মাতা পিতাকে বাদ দিবি? হ্যাঁ, মাতৃহীন পিতৃহীন তুই যজ্ঞ করবি? যে যজ্ঞে মা বাবা থাকে না, যে যজ্ঞে মাতা পিতা থাকে না, সেই যজ্ঞে আমি থাকতে পারবো না, তুই একা একা যজ্ঞ কর, আমি চলে গেলাম। এই বলে গোবিন্দর কাছ থেকে যখন দাদা বলরাম রাগ করে চলে যাচ্ছে, মা রাগ করে যখন দাদা চলে যাচ্ছে,
তখন গোবিন্দ আমার ছুটে গিয়ে দাদার হাত ধরেছে। দাদা, তুমি আমায় ছেড়ে চলে যেও না, তুমি তো আমার কাছে আছো। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কি করে এই যজ্ঞ করি বলো তো? এত বড় যজ্ঞে দায়ভার আমি একা একা কি করে নেব? তাই দাদা, তুমি আমাকে ছেড়ে চলে যেও না, আমি এখনই বৃন্দাবনের পত্র লিখব। কিন্তু কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যে আমার গোপালী ধনির কাঙালি। ও হে দাঁড়ি রে, তুই যা যা তোদের রাজার কাছে গিয়ে বল, দাঁড়ে মা এসেছে, দাঁড়ে দাঁড়ায়ে কাঁদে। তোদের রাজাকে গিয়ে বল, তোদের রাজা যেন আমাকে এসে দেখে যায়। ওরে ও দাঁড়ি, তোদের রাজাকে তুই গিয়ে বল, সে যেন আমায় এসে দেখে ওরে দাঁড়ি, আমি তো ধন ঐশ্বর্যের কাঙাল নয়, আমি যে আমার গোপাল ধনির কাঙাল। আমি যে আমার গোপালকে বড্ড ভালোবাসি। জানা দাঁড়ি যা, একবার যে তোদের মহারাজকে যে বল, দাঁড়ে তার মা এসেছে। দাঁড়ি বললে, কাঙালিনী, আমি তোকে যেতে দেব না, বারবার গোপাল বলে ডাকিস না, তুই গোপাল নাম বন্ধ কর, এখানে গোপাল বলে কেউ নেই। কিন্তু যশোমতী মা তো বন্ধ করছে না ডাক, মা তো গোপাল বলে ডেকেই যাচ্ছে। তখন দাড়ি অসহ্য হয়ে দাড়ি কি করলেন জানো? তার হাতে বেত্র ছিল, বেত্রা। সেই দাড়ি বলেন, শোন, তুই যদি গোপাল নাম বন্ধ না করিস, এই মুহূর্তে যদি দাঁড় ছেড়ে না চলে যাস, তাহলে আমি তোকে বেত্রাঘাত করব। মা কখনো ভয় পেল না এই বেত্রাঘাতের। মা চাইল তার সন্তান তার কাছে আসুক। মা তার সন্তানকে কতটা ভালোবাসে, সন্তানের বেদনা মা ছাড়া কেউ জানেন। মা তবু গোপাল বলে কাঁদছে। দাঁড়িয়ে আর সহ্য করতে না পেরে মায়ের কাছে ছুটে গিয়ে দাড়ি কি করলেন? মাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। বন্ধ কর, গোপাল নাম বন্ধ কর। ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দাড়ি কি করছে জানো মা? এবার দাড়ি যশোমতী মাকে প্রহার করছে, মাকে প্রহার করছে, দাড়ি মাকে প্রহার করছে। দাড়ি যখন মাকে বারবার প্রহার করছে, বারবার প্রহার করছে, এমন সময় নন্দ মহারাজ ছুটে এসেছে। নন্দ মহারাজ ছুটে এসে দাড়ির হাত দুখানি ধরে বলছে, দাড়ি, তুই এমন ভাবে মারিস না, এই যে তোদের মহারাজের মা, মাকে এমন ভাবে মারিস না। এ তোদের মহারাজের মাকে এমন ভাবে মারিস না রে। দাড়ির হাতে ধরছে, পায়ে ধরছে, মারিস না, এমন ভাবে মারিস না। তবু দাড়ি শুনছে না, মাকে প্রহার করেই যাচ্ছে। নন্দ মহারাজকে ছুড়ে দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল, দূর হয়ে যা। ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দাড়ি মাকে বারবার প্রহার করছে। দাড়ি যখন মাকে বারবার প্রহার করছে, যশোমতী মা নয়ন জলে কাঁদছে, নয়ন জলে কেঁদে বলছে, ওরে গোপাল, শত বৎসর পর বড় আশা করে এসেছিলাম তোর বদনে একটু মা ডাক শুনবো। শত বৎসর পর বড় আশা করে এসেছি,
তোর বাদনে একটু মা ডাক শোনার জন্য। কিন্তু হলো না। তোর অভাগিনী মা এই দাড়ির পোহারে হয়তো মারাই যাবে। তো দাড়ি যেভাবে আমাকে প্রহার করছে, আমি হয়তো প্রাণ হারিয়ে যাবে, আমার প্রাণটা হারিয়ে যাবে, আমি হয়তো প্রাণে মারা যাব। কিন্তু গোপালের তোর কাছে জানাই রাখি, তোর যখন যজ্ঞ শেষ হয়ে যাবে, যজ্ঞ শেষ হয়ে গেলে তুই যখন এই দ্বারে এসে দাঁড়াবি, এসে দেখবি তোর অভাগিনী মায়ের দেহ পড়ে আছে। ওরে গোপালে তোর কাছে জানাই রাখি, আমি প্রাণে মারা যাব, কিন্তু তুই দাঁড়িয়ে এসে তোর অভাগিনী মাকে একটু বক্ষে তুলে নিয়ে তুই একটু আমাকে মা বলে ডাকিস। আমি তোর জন্য নবনী এনেছিলাম আঁচলে বেঁধে, আমি 100 বৎসর তোর বদনে নবনী দেই নাই, আমি তোর জন্য নবনী এনেছি। গোপালী রে, একবার আমায় মা বলি ডেকে সেই নবনী নিয়ে একটু বদনে দিস, তাতেই আমার শান্তি হবে, আমি মরেও শান্তি পাবো। মা যখন এমন ভাবে কাঁদছে, মা যখন আমার গোবিন্দের জন্য নয়ন জলে কাঁদছে, ভগবান সব সইতে পারে বাবা, সইতে পারে না ভক্তের নয়নের জল। কোন ভক্ত যদি আকুল প্রাণে নয়ন জলে আমার গোবিন্দকে ডাকার মতো ডাকতে পারে, আমার গোবিন্দ ছুটে যায় সেই ভক্তের কাছে। যশোমতী মা যখন নয়ন জলে কাঁদছে, সেই ডাক পৌঁছে গেল আমার গোবিন্দের কর্ণে, গোবিন্দের কর্ণে পৌঁছে গেছে ওই ডাক। গোবিন্দ সবে যজ্ঞে আহুতি দিতে যাবে, যজ্ঞে আহুতি দিতে যাবে, এমন সময় আমার গোবিন্দের আসন টলে উঠেছে। আসন যখন আসন টলে উঠেছে, গোবিন্দ আমার দাদাকে ডেকে বলছে, দাদা দাঁড়াও, আমার মনে হয় দ্বারে আমার অভাগিনী মা এসেছে, আমার আসর টলে উঠেছে, আমার মা বুঝি আমাকে গোপাল বলে ডাকছে, দাঁড়াও দাদা, আগে আমি মায়ের কাছে ছুটে যাই। গোবিন্দ আমার যজ্ঞে আহুতি দেওয়া বন্ধ করে তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে মায়ের কাছে গেছে, দাঁড়ে গেছে। দাঁড়ে গিয়ে দেখতে পাই দাড়ি মাকে প্রহার করছে, দাড়ি মাকে প্রহার করছে, প্রহার করেই যাচ্ছে। গোবিন্দ আমার ছুটে গিয়ে দাড়ির হাত ধরেছে, দাঁড়াও, এ তুমি কি করছো? তুমি কাকে প্রহার করছো? এই যে আমার অভাগিনী মা, এই মাকে তুমি এমন ভাবে প্রহার করছো, দাঁড়ি আর মারিস না, দাঁড়িয়ে আর আমার মাকে মারিস না। যেমন আমার গোবিন্দ দাঁড় করালো, তাড়াতাড়ি করে দাড়ি কি করলেন, তার বেত্রা ফেলে রেখে ভয়ে চলে গেলে। তখন আমার গোবিন্দ মাকে কোলে তুলে নিয়েছে। মা, ও মা, দেখো একবার নয়ন মিলে দেখো, আমি এসেছি মা, আমি তোমার গোপাল, আমি তোমার গোপাল, একবার তুমি আমাকে গোপাল বলে ডাকো না মা, আমি 100 বৎসর তোমার বদনে গোপাল ডাক শুনিনি, একবার তুমি আমায় ডাকো না মা। যখন আমার গোবিন্দ মা বলে ডাকছে, মায়ের কোনো সাড়া নেই। গোবিন্দ দেখতে পায় মা অচৈতন্য হয়ে পড়ে আছে। গোবিন্দ কি করলেন, নিজের ইচ্ছা শক্তি দ্বারা মাকে চৈতন্য লাভ করালেন।
মাকে চৈতন্য যেই লাভ করিয়েছে, মা চৈতন্য পেয়েই দেখতে পায় তার গোপালকে। এসেছিস বাবা, আমারটা কি সারা দিয়ে এসেছিস? মাকে তুলে নিয়ে বলেন, মা তুমি চিন্তা করো না, তোমার গোপাল তোমার কাছে এসেছে। মাকে নিয়ে নন্দ মহারাজ সবাইকে নিয়ে গোবিন্দ আমার যজ্ঞে প্রবেশ করেছে। যজ্ঞে প্রবেশ করে এবার মাকে কাছে পেয়ে 100 বৎসর পর মাকে বলছে, মা আমি 100 বৎসর তোমার হাতে নবনী সেবা করিনি, তুমি আমাকে একটু নবনী দাও। মা তার গোপালকে কোলে নিয়ে নবনী দিচ্ছে। এমন সময় কি হলো জানো? আরে বসি আমার কোলে ননি খেতে খেতে দোলে, আরে বসি আমার কোলে ননি খেতে খেতে দোলে। আবার হেন কালে দেবকী শিল, হেন কালে দেবকী আসিল। আরে কেন কালে দেবকিয়া এলো, হেন কালে দেব কিয়া এলো। গোবিন্দ আমার মায়ের কোলে বসে নবনী সেবা করছে। এমন সময় দেবকী মা এসেছে। দেবকী মা এসে বলে, নেই বৃন্দাবনের ঘোল বেচা গোয়ালিনী যশোমতী মাকে বলছে, হ্যাঁ তোর এত বড় সাহস, তুই আমার গোপালকে কোলে নিয়েছিস? নামিয়ে দে আমার গোপালকে। হ্যাঁ তুই বৃন্দাবনের ঘোল বেচা গোয়ালিনী, তুই আমার গোপালকে কোলে নিয়েছিস, নামিয়ে দে আমার গোপালকে, নামিয়ে দে। আমার গোপাল এখন যজ্ঞে পূর্ণ আহুতি দেবে। এই দেখো মা দেবকী মায়ের কত অহংকার। দেবকী মা ভুলে গেল আগের কথা, যে গোপাল কার কাছ থেকে তার গোপালকে কাছে পেয়েছে। দেবকী মা অহংকার করছে, গোপাল আমার ছেলে, গোপাল আমার ছেলে, আমার গোপালকে কোল থেকে নামিয়ে দে। তখন যোগমায়া মা এসেছে। যোগমায়া মা এসে বলছে, দেবকী তোমার বড্ড অহংকার হয়েছে, তুমি এখন গোপাল গোপাল বলছো। যেদিন তুমি কংসের কারাগারে ছিলে, সেদিন যদি এই যশোমতী না থাকতো, আজকে তুমি তোমার গোপালকে কোথায় পেতে? হ্যাঁ এই যশোদা যদি গোপালকে মানুষ না করতো, তুমি তোমার গোপালকে কোথায় পেতে? তোমার বড্ড অহংকার হয়েছে। বেশ, আজ আমি তোমাদের দুজনকে পরীক্ষা করব। আজকে আমি তোমাদের দুজনকে পরীক্ষা করব। দেবকী মা আর যশোমতী মা দুজনকে আমি পরীক্ষা করব। কেমন করে পরীক্ষা করব জানো? তবে শোনো, 100 বস্ত্র পর পর রাখো, সম্মুখেতে তোমরা দুজনে থাকো। 100 বস্ত্র পর পর রাখো, 100 বস্ত্র পর পর রাখো, 100 বস্ত্র পর পর রাখো, 100 বস্ত্র পর পর রাখো। সম্মুখে তোমরা দুজনে থাকো, সম্মুখেতে তোমরা দুজনাই থাকো, সম্মুখেতে তোমরা দুজনে থাকো, সম্মুখেতে তোমরা দুজনাই থাকো। 100 বস্ত্র 100 বস্ত্র পর পর রাখো। এই যে মা বলছে 100 বস্ত্র, অর্থাৎ 100 বস্ত্র, হ্যাঁ পর পর রেখে দাও, পর পর টাঙাও। হ্যাঁ 100 বস্ত্র ভেদ করে যার স্তনিক দুগ্ধ তোমার গোপালের বদনে যাবে, সেই হবে কৃষ্ণের মা। কি গো মা, পারবে? হ্যাঁ ছেলে যখন বড় হয়ে যায়, একটা বস্ত্র ভেদ করে সন্তানের বদনে দুগ্ধ দিতে পারবে কি? পারবে নাকি? 100 বস্ত্র তো দূরের কথা, সন্তান যখন বড় হয়ে যায়, তখন একটা বস্ত্রও ভেদ করে কোনো মা সন্তানের বদনে দুগ্ধ দিতে পারে না। পারে কি? বললেন না। কিন্তু যশোমতী মা দেবকী মাকে যোগমায়া মা বললেন, 100 বস্ত্র পর পর রাখো, 100 বস্ত্র ভেদ করে যার স্তনিক দুগ্ধ কৃষ্ণের বদনে যাবে, সেই হবে কৃষ্ণের মা। ওই কথা শুনে দেবকী মায়ের বড্ড অহংকার হলো। দেবকী মা ভাবছে,
যে গোপাল হচ্ছে আমার ছেলে, আমার ছেলে, আমি নিশ্চয়ই ওই শতবস্ত্র ভেদ করে আমার গোপালের বদনে দুগ্ধ দিতে পারবো। এবার শত শত বস্ত্র পরপর রাখলো, টাঙালো, শত শত বছর পরপর রাখলো। এবার একদিকে দেবকী মা, যশোমতী মা, আর একদিকে হচ্ছে গোপাল, আর একদিকে গোপাল। আচ্ছা, আমি আজকে জানার উদ্দেশ্যে আমার রাধা গোবিন্দের নাম গুণানুগুণ কীর্তন হচ্ছে। আমি এই যে সুধীর কুমার তপাদার, ওনার যারা